হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা তাদের জন্য যারা তাদের অনলাইন সিকিউরিটি নিয়ে এখনো কনসার্ন না। অ্যান্ড আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে একজন হ্যাকার কন্টিনিউয়াসলি আপনার আমার গুরুত্বপূর্ণ ডেটা চুরি করে নিয়ে যাচ্ছে। অ্যান্ড এই ভিডিওটার শেষে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস থাকবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমি আমার স্ক্রিনে চলে আসি অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা আমার ফিশিং লিঙ্ক সহ একটা স্ক্রিপ্ট জেনারেট করে রাখছি। অ্যান্ড এখানে আমার ব্রাউজারে আমি একটা ওয়াচার সেট করে রাখছি। যখনই কোনো ইউজার এই ফিশিং লিঙ্কে ক্লিক করবে, আমার জেনারেট করা ফিশিং লিঙ্কটা ক্লিক করবে, তখনই অনলাইন ব্রাউজার হিসেবে সেটাকে আমরা ডিটেক্ট করতে পারবো। তো আমি আমার ফিশিং লিঙ্কটাকে অ্যাক্টিভেট করি অ্যান্ড অ্যাক্টিভেট করলে আমরা এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা মাঝে মাঝেই কিন্তু দেখেন এরকম লিঙ্ক দেখতে পাই যে বিভিন্ন গিভওয়ে পাই আমরা, বা বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন গিফট ভাউচার, তার পরবর্তীতে অনেক সময় ফ্রি এমবি বা ফ্রি মিনিট, এরকম লিঙ্ক কিন্তু এভেলেবেল আমাদের মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা ইমোতে বলেন যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যায় এবং আমরা লোভে পড়ে সেখানে ক্লিক করি। আর ক্লিক করলেই সাথে সাথে কিন্তু হ্যাকারের কাছে নোটিফিকেশন চলে যাবে যে আপনার যে ব্রাউজারটা সেটা ডিটেক্ট হয়ে যাবে। অ্যান্ড এই ব্রাউজার থেকে হ্যাকার আপনার প্রচুর তথ্য দেখতে পারবে। লাইক আপনি কোন ডিভাইস ইউজ করতেছেন, কোথা থেকে আপনি ইউজ করতেছেন, আপনার ব্রাউজারের ভার্সন কত, এর পরবর্তীতে আপনার এরকম অনেক কিছুই এখানে দেখা যায়। আপনার অপারেটিং সিস্টেম কি, তো মোটামুটি আপনার আইপি অ্যাড্রেস কি, এগুলো সব হ্যাকারের কাছে চলে যাবে। অ্যান্ড হ্যাকার চাইলে আপনার এই ব্রাউজারটাতে বা এই সাইটটাতে ওর নিজস্ব স্ক্রিপ্ট রান করতে পারবে, বিভিন্ন কমান্ড রান করতে পারবে। লাইক ও যদি চায় ও কিন্তু ব্রাউজারের মাধ্যমে আপনার ক্যামেরা ডিটেক্ট করতে পারবে, ইভেন আপনার ব্রাউজারে থাকা বিভিন্ন সেশন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেটা, পাসওয়ার্ড, এগুলো সব চুরি করতে পারে। অ্যান্ড সবচেয়ে বেশি যে অ্যাটাকটা হয় আমাদের এখানে, সবচেয়ে বেশি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ভিতরে আমরা হ্যাকাররা আপনাদের একটা ফিশিং লিঙ্ক পাঠায়। লাইক আমি একটা ফিশিং লিঙ্ক আপনাদেরকে এখন পাঠাই দেখাই। গুগল ফিশিং আমি পাঠাই, এটাকে এই কমান্ডটা আমি এক্সিকিউট করি। দেখেন সাথে সাথে কিন্তু এটা অনেকটাই গুগলের একটা অফিসিয়াল পেজের মতো হয়ে গেছে। অ্যান্ড আমরা কি করি, আমরা বিভিন্ন গিফট পাওয়ার লোভে বা ধোকায় পড়ে আমরা এখানে ইউজার নেম বা পাসওয়ার্ড, আমাদের ইমেল ইউজার নেম বা পাসওয়ার্ড দিয়ে দিই। লাইক আমি এখানে টেস্ট করি আমার ইউজার নেমটা দিয়ে। আমি একটা ইউজার নেম দিই এখানে টেস্ট, অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিই test50। ওকে, যখনই আমরা সাইন ইনে ক্লিক করব অ্যান্ড এখানে কিন্তু কিচ্ছু নাই, একটা ফাঁকা পেজে আমাদের রিডাইরেক্ট করে দিল। বাট হ্যাকার কিন্তু তথ্য পেয়ে গেছে। এই যে দেখেন কমান্ডে ইউজার নেমটা কিন্তু আমরা যেই ইউজার নেমটা এখানে দিয়েছিলাম টেস্ট, এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম test50, সেটা কিন্তু হ্যাকারের কাছে চলে গেছে অলরেডি। তো হ্যাকার কি করবে এখন, আপনার এই ধরেন ইমেলের পাসওয়ার্ড আপনি দিয়েছেন, ইমেলের ইউজার নেম পাসওয়ার্ড দিলে তো ওইভাবে লগ ইন করতে পারতেছে। তো এই ক্ষেত্রে হ্যাকার খুব সহজেই আপনার আমার গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট লগ ইন করতে পারে এবং আমরা হ্যাকড হয়ে যাই। তো এখান থেকে বাঁচার উপায় কি? এখন বর্তমানে ম্যাক্সিমাম সোশ্যাল অ্যাকাউন্ট বা ম্যাক্সিমাম অ্যাকাউন্টের টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকে। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখাটা সবচেয়ে বেস্ট অপশন, বাট তারপরেও আপনি সম্পূর্ণ সেফ না। আরো এক্সপার্ট যারা হ্যাকার আছে তারা কিন্তু ব্যাকএন্ডে থেকে টু ফ্যাক্টরটাকেও ম্যানেজ করতে পারে। তো যদি আমার সাজেশন থাকবে, যদি আপনাদের এরকম লিঙ্ক কেউ পাঠায় আপনারা ঢুকবেন না, কখনোই ঢুকবেন না। তারপর যদি এরকম কোনো ট্রাস্টেড পারসন, ধরেন আপনার কলিগ বা আপনার খুব ক্লোজ ফ্রেন্ড একটা লিঙ্ক আপনাকে পাঠায় এবং আপনার ঢুকতে ইচ্ছা করে বা আপনার মনে হতে পারে এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, তখন আপনি এই লিঙ্কটাকে একবার চেক করতে পারেন। তো লিঙ্ক চেক করার জন্য একটা ওয়েবসাইট আছে মোটামুটি ভাইরাস টোটাল নামে, বানান ভুল হতে পারে, বানান ভুলটা ইস্যু না, হ্যাঁ। এই ভাইরাস টোটালে গিয়ে আপনারা যেই লিঙ্কটা আপনাকে কেউ পাঠাবে সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করবেন, এই জায়গাটায় দিয়ে দিবেন, দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে যদি এখানে কোনো ম্যালিসিয়াস লিঙ্ক থাকে, যদি কোনো ভাইরাস থাকে, এই ব্রাউজারটা আপনাকে একটা ওয়ার্নিং দিবে, এই সাইটটা আপনাকে একটা ওয়ার্নিং দেবে। যদি ওয়ার্নিং দেয় তাহলে তো আপনারা ডেফিনেটলি ওই লিঙ্কে যাবেন না। যদি ওয়ার্নিং না দেয় তখন গিয়ে আপনি ওই লিঙ্কটাকে ঢুকতে পারেন। বাট এমনও হইতে পারে যে লিঙ্কটায় ভাইরাস আছে বাট ওয়ার্নিং দেয় নাই, কারণ প্রতিনিয়ত ভাইরাস আপডেট হইতেছে, নতুন নতুন টেকনিক আসতেছে। সো এই ব্রাউজার গুলা বা এই ওয়েবসাইট গুলা সব ভাইরাসকে চিনে না।
বা কন্টিনিউয়াসলি ওরা আপডেটেড ভাইরাসগুলোকে ধরতে নাও পারে, সেই ক্ষেত্রেও আপনার একটা রিস্ক থাকে। বাট যদি আপনি চেক করে নেন তাহলে রিস্কটা একটু কম থাকে। তো কখনোই আমরা লোভে পড়ে কোনো লিঙ্কে ক্লিক করব না। ক্লিক করার মাধ্যমে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে। অ্যান্ড এই ভিডিওটা করার সম্পূর্ণ উদ্দেশ্যই আপনাদের ভিতরে সচেতনতা তৈরি করা। অ্যান্ড আশা করি সবাই সুস্থ থাকবেন এবং আপনার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।